যে ছবিটা আমরা দীর্ঘদিন ধরে তৈরি করার চেষ্টা করেছিলাম, অর্থাৎ একমাত্র মানুষের কণ্ঠস্বর হিসেবে, আজকে বাংলার মানুষ এটা প্রমাণ করে দিয়েছে। একের পর এক ইস্যু, যে ইস্যুগুলো কোথাও মিনমিনেরা অ্যাভয়েড করেছে, একের পর এক ইস্যু যে ইস্যুগুলো মিনমিনেরা দেখায়নি, আমরা দিনের পর দিন সেই সমস্ত জায়গা দেখিয়েছি যখন শাসক দল বলছে কোথায় রোহিঙ্গা, কোথায় বাংলাদেশি, কেউ কোথাও নেই, একমাত্র রিপাবলিক বাংলায় সেই সমস্ত জায়গায় ঢুকে সেই খবর তুলে এনেছে। দিনের পর দিন যে প্রশ্নগুলো করতে মিনমিনেরা ভয় পেয়েছে, আমরা চোখে চোখ রেখে করেছি। একটা সময় এখানে মানে হিন্দু হয়েও হিন্দুদের উপর যে নিষ্পেষণ চলেছে সেগুলোকে খবরে দেখানো হতো না, মিনমিনেরা সেগুলোকে অ্যাভয়েড করে দিত, সেই জিনিসগুলোকে আমরা দেখিয়েছি। নির্দিষ্টভাবে যে জিনিসটা প্রথম দিন থেকে বলে এসেছি, যে বাংলার যে ছাত্র যুব এবং বাংলার সনাতনীরা তারা বিভিন্ন সময় বারবার দেখেছে যে তাদের ওপরে একটা বাড়াবাড়ি রকমের অত্যাচার হচ্ছে, এবং এটা মিনমিনে মিডিয়া বলতো না। মানে মোথাবাড়িতে যেটা হচ্ছে সেটা নিয়ে বলতে অসুবিধাটা কোথায় স্বর্ণালী, বা মুর্শিদাবাদে যেটা হচ্ছে সেটা নিয়ে, শামশেরগঞ্জে যেটা হচ্ছে, হরগোবিন্দ দাস কখনো হেডলাইনে রিপাবলিক বাংলা না আসলে উঠতো না, এটা কেন হবে? এই জায়গাটা বোধহয় মানুষ বারবার দেখেছে যে প্রাইম টাইম মানে রিপাবলিক বাংলা। একদমই তাই। এবং প্রাইম টাইম মানে হচ্ছে আমরা এই প্রশ্নগুলো তুলি, যে ঘটনাগুলো এতদিন ধরে সো কল্ড মিনমিনে মিডিয়ারা যেগুলোকে ব্রাত্য করে রেখেছিল, হেডলাইন থেকে দূরে সরিয়ে রেখেছিল, সেই খবরগুলোকে আমরা তুলে ধরেছি। আমি আবারও বলি, শুধুমাত্র কয়েক ঘন্টা ধরে মিনমিন করে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিজস্ব এজেন্ডার কথা নয়, আমরা মানুষের কথা বলেছি এবং সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন করেছি। কয়েকটা জিনিস বাংলার মানুষকে মনে করিয়ে দিতে চাই। এক, এই যে এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, সেটা 2023 সালে হয়েছিল। আমি অদ্ভুতভাবে দেখছিলাম মিনমিনে মিডিয়া এখনও লিখে যাচ্ছে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। এটা কিন্তু লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ নয়, 5 লক্ষ কণ্ঠে। ক্রেডিটটা অ্যাকচুয়ালি সনাতনীদের। এটা রিপাবলিক বাংলা এত বড় প্রচারটা শুধু কি নিজেদের জন্য করেছেন না, আবারও বলছি, এমন কিছু কিছু জিনিস ছিল যেটা বাংলা মিডিয়াতে বলাটা সমস্যার ছিল। একটাই কথা বলা, সেটা হচ্ছে এই প্রশ্নগুলো করে যাব, আগামী দিনেও করব, আর ঠিক এইভাবেই করে যাবে রিপাবলিক বাংলা। আমরা মিনমিন করি না, আমরা রেখে ঢেকে কথা বলি না, আমরা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করি না, আমরা এভাবেই কথা বলি, এভাবেই কথা বলবো আগামী দিনেও। আমার একটা কথা বলার আছে, আপনারা যারা রিপাবলিক দেখেন বা অন্য মিডিয়াও দেখেন, অন্য মিডিয়া তো দেখে ফেলেন, একটা ঘটনা তো লক্ষ্য করেছেন, রিপাবলিক যেটা করে, বাংলা মিডিয়ায় রিপাবলিক যেটা করে, বাকি মিডিয়া সেটা অনুকরণ করে। কেন রিপাবলিক আজ যেটা করে, কিছুদিন পর অন্য মিডিয়ারা ভাবে ওটাই তো ভালো ছিল। একটুকে ময়ূক যে বলছিল, যে খবরগুলো অন্য কেউ দেখাতে পারে না, অন্য কেউ দেখায় না, এড়িয়ে যায়, আমরা সেটাই দেখাই। আমরা